যেমনটি বলছিলাম, সামনে ঈদুল আজহা, খামারে খামারে চলছে পশু মোটা তাজাকরণের শেষ মুহূর্তের ব্যস্ততা। এই ব্যাপারে আরো তথ্য জানাতে ভোলা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, কুরবানি ঘিরে কি ধরনের ব্যস্ততা দেখছেন খামারিদের মাঝে, কি বলছেন তারা, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ কানিজ লাবণী। যেমনটি বলছিলেন যে ঈদকে সামনে রেখে কিন্তু খামারগুলোতে যে এখন যে ব্যস্ততা চলছে সেটির অন্যতম হচ্ছে গরুকে মোটা তাজাকরণ এবং গরুর কোরবানি যোগ্য করে তোলার জন্য যে সমস্ত কার্যক্রম সেটি চলছে, গরুর পরিচর্যা চলছে এবং সবাই বলছিল খামারিরা যে প্রাকৃতিক উপায়ে কিন্তু তারা গরু মোটা তাজাকরণ করছে এবং তারা আশাবাদী যদি এবছর ভারতীয় গরুর আমদানি যদি হাটে না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা লাভের মুখ দেখতে পাবেন। যদিও এবছর গরুর যে পশু যে খাদ্য সেটির দাম কিন্তু অনেকটা বেশি। তো আমরা একজন খামারির সাথে কথা বলবো এবং তাকে যুক্ত করব। কোরবানি ঈদকে সামনে রেখে আপনাদের কয়টি গরু প্রস্তুত করেছেন, কি উপায়ে গরু মোটা তাজাকরণ করেছেন? ধন্যবাদ দৃষ্টিপিকে। আমরা আসলে একটা প্রত্যন্ত এলাকায় আমরা এই খামারগুলো করি। এখানে আমাদের খামার করতে যে সামনে ঈদকে সামনে রেখে আমরা কাঁচা ঘাস, ভুসি, মাসকালাই, কুড়া ইত্যাদি দিয়ে গরুকে মোটা তাজা করে ঈদের জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা এত কষ্ট করে যদি সামান্য পরিমাণ ব্যবসা না পাই তাহলে তো আমরা এই কষ্টের মূল্য পাবো না। তা আমি বলবো আপনাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে যেন ইন্ডিয়া থেকে আমাদের দেশে গরু ঈদে না হয়। আমরা যে গরু দেশে আমরা যারা খামারিরা এখন বাংলাদেশের চাহিদাকে মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো, তাহলে আমরা ইন্ডিয়া থেকে কেন আনবো? আমরা ইন্ডিয়ার থেকে যদি গরু আনে তাহলে আমাদের এই কষ্টটা বিফলে যাবে। ধন্যবাদ কানিজ লাবণী। যেমনটি শুনছিলেন যে খামারিদের দাবি কিন্তু যাতে ভারতীয় গরু এবার গরুর যে হাটগুলোতে প্রবেশ করতে না পারে তেমনটি বলছিল। তো আমরা যেমনটি জানতে পেরেছি ভোলা জেলায় কিন্তু 2000-এর অধিক রয়েছে বাণিজ্যিক খামার এবং 15,000 রয়েছে পারিবারিক খামার। এ সমস্ত খামারে কিন্তু 7 লাখের অধিক কিন্তু গরু রয়েছে এবং এই যে গরুর কিন্তু এবছর যে চাহিদা রয়েছে কিন্তু 85,000 গরুর কিন্তু চাহিদা রয়েছে কোরবানি ঈদে। তবে প্রাণী সম্পদ দপ্তর কিন্তু এবার কোরবানির যোগ্য পশু প্রস্তুত করেছে প্রায় 92,000-এর মতো এবং একই সাথে তারা অনলাইনেও কিন্তু গরু বিক্রির যে লক্ষ্যমাত্রা প্রায় 4,500 সেটি নির্ধারণ কিন্তু তারা করেছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর বলছিল যে এবছর গরুর হাট বসানো হবে ভোলা জেলায় 103টি এবং সেখানে তাদের যে ভেটেরিনারি টিমও কিন্তু বসানো হবে যাতে রোগাক্রান্ত গরু এবং কেমিক্যাল খাইয়ে যে সমস্ত গরু মোটা তাজাকরণ করা হয়েছে সেগুলো বাজারে উঠতে না পারে সেজন্য কিন্তু তারা মনিটরিং করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে ঈদকে সামনে রেখে যে গরু মোটা তাজাকরণে যে ব্যস্ত সময় পার করছেন খামারিরা তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, সামনে ঈদুল আজহা, খামারে খামারে চলছে পশু মোটা তাজাকরণের শেষ মুহূর্তের ব্যস্ততা। সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।